মা, কোথায় তোমার বড় ছেলে চলে আসছে? কি ব্যাপার ভাইয়া, তুমি আমাদের বাসায় কিছু না জানা চলে আসলাম? না, মা কল করে বললো যে মা নাকি আমার বাড়িতে যেতে চায়, একটু মনে হয় অসুস্থ, এই জন্য মাকে নিতে আসছে। মা কোথায়? মা তো রুমে রুমে। আহ, ভাইয়া ভাইয়া আপনি আসছেন, আপনি বসেন, আপনার জন্য কফি বানিয়ে দিই। না, মাই তো আমাকে ফোন করে বলছে যে মা আমার সাথে যেতে চায়, আমার বাড়িতে থাকতে চায়, একটু অসুস্থ লাগছে। মা কোথায়? আচ্ছা শোনো ভাইয়া, আপনি এক কাজ করেন, আপনি বসেন, আমি মাকে ডেকে নিয়ে আসি। মা কি রকম অবস্থা আছে বা কাপড় চোপড় ঠিকঠাক আছে কিনা, কারণ অসুস্থ বলে কথা, আমি নিয়ে আসি। যে ডাকতে হবে কেন? মা যেহেতু অসুস্থ, তার মানে অবশ্যই রুমে হয়তো রেস্ট করছে। তাহলে এক কাজ করি, রুমে চলে যাই, মার সাথে দেখা করি, তারপরে মা রেডি হোক, মাকে নিয়ে চলে যাই নাকি? আরে বাবা ভাইয়া, তুমি আসছো কতদিন পর আমার বাসায়, বসো, দুই ভাই আমরা গল্প করি, মোনা যাক দেখে নিয়ে আসুক। হ্যাঁ হ্যাঁ, প্লিজ ভাইয়া আপনি এখানে বসে ওর সাথে গল্প করেন, আমি মাকে নিয়ে আসছি, আর অসুস্থ তো আমি ধরে নিয়ে আসি, থাকো। হ্যাঁ হ্যাঁ তুমি যাও, দেখে নিয়ে আসো। আমার মনে সরি করে নিয়ে আসতে বলো, যাও 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 যাও। এই বুড়ি, তুই যে এত অসুস্থ, তুই যে তোর ছেলেকে ফোন দিয়ে বললি, এই কথা তুই আমাকে কেন বললি না? শাড়িটা সুন্দর মতো করে পরবি, ঠিক আছে? আর রুমে ড্রেসিং টেবিলে সবকিছু রাখা আছে, গয়নাগাটি, ভালো মতো করে রেডি হবি, যাতে করে তোর ছেলে কোনোভাবে বুঝতেই না পারে যে তুই কোন হালে থাকিস। কথা যেন মাথায় থাকে, কেমন? ভালো মতো রেডি হয়ে থাকবি। বাবা চল। ওই তো আসছে আম্মা। ভাইয়া বসো, আমরা চা খাই। আমার তুমি বড় ছেলের বাসায় যাবা, আমাকে তো একবারও বললা না। আমাকে বলতো, আমি রেখে আসতাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু যাবাই তোমার বড় ছেলের বাসায়, তুমি তো বলছিলা তোমার ছোট ছেলের বাসায় তুমি 6 মাস থাকবা। এদিকে তো 6 মাস হয়ই নাই, 3 মাসে তুমি বলতেছো তোমার বড় ছেলের বাসায় যাবা। আচ্ছা ঠিক আছে, যাও, যখন এখানে আসতে মন চাবে আমাকে একটা ফোন দিবা, আমি তোমাকে জানিয়ে আসবো, ঠিক আছে? মা তাহলে চলো যাই, তারপরে যখন তোমার আবার মনে হবে তুমি তোমার ছোট ছেলের বাসায় আসবা, আমি রেখে যাবো, ঠিক আছে? আসো, চলো বাবা চল। চলো। আমি বুঝলাম না, মা যে অসুস্থ এই কথা ভাইয়া কি করে জানলো? আর উনি অসুস্থ এটা তো আমরাই জানি না, আর ভাইয়া আসলো আর নিয়ে গেল, কেমনটা লাগে যে চিন্তা করো। আরে বাবা, আমিও তো বুঝতে পারতেছি না, আম্মা অসুস্থ অথচ আমি জানি না। ভাইয়া আসলো আর আমারে নিয়ে চলে গেল। আচ্ছা যাই হোক, গেছে ভালোই হয়েছে, বেশি দিন থাকলে সোসাইটির লোকজন আবার বুঝতে পারতো। তুমি আছো তোমার সোসাইটি নিয়ে, হ্যাঁ? সোসাইটি কি ভাবলো না ভাবলো এইটা তুমি চিন্তা করতেছো। আরে সোসাইটির মানুষরা কি জানে উনি আমাদের কে? সোসাইটির মানুষরা এইটা জানে যে উনি আমাদের বাসার কাজের লোক। সো কাজের লোক থাকতেই পারে মাসের পর মাস। তুমি বলতেছো সোসাইটি সোসাইটি, তুমি যে চিন্তা করো, এখন এই বাড়ির কাজকর্ম কে করবে? হ্যাঁ, থালা বাসন রান্না বান্না ঘর মুছে এগুলো কে করবে? আমি আমি তো এগুলো করবো না, আমি তো করতে পারিও না। মেজাজটা খারাপ হয়ে যেতেছে, বুড়িটার সময় পেল না যাওয়ার। বাবা আমিও বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, 3 মাসের জন্য গেছে তো যাক না, ওইখানে থাকুক। এখানে বেশি থাকতে থাকতে যদি সোসাইটির কোনো ফ্লাডের মানুষ এসে দেখতো যে আমার আম্মারে দিয়ে একটা কিছু কাজ করাচ্ছি, কেমন ভাবতো না? এখন কি করা যায়, একটা কাজের মহিলা রাখতেই হবে। দেখো আমার না কিচ্ছু ভালো লাগতেছে না, আর একটা যে কাজের লোক রাখার কথা বলতেছো, কাজের লোক রাখলে টাকা দিতে হবে না? টাকা এই বুড়িকে দিয়ে কাজ করাল, তার টাকা লাগতো না তাই না? বরং আমাদের টাকা সেভ হয়ে যেত, কাজের লোক রাখবে। মা তোমার সাথে এসব হয়েছে, তুমি আমাকে বলো নাই কেন? বাবা আমি তোরে কিভাবে কমুকো, আমার নিজের কাছে তো লজ্জা লাগতেছে যে নিজের পেটের সন্তান তার মায়ের সাথে এভাবে চাকরানির মতো কাজ করছে। তাই আমি তোরে কিছু বলিনি, মিথ্যা কথা বলছি যে আমি অসুস্থ, তুই আমার নিয়ে যা। আমি দেখতেছি। কিরে ভাই, কি বাবা, ভাইয়া যাও নাই তোমরা? আর কত নাটক করবি? হ্যাঁ, মায়ের উপরে এরকম অমানবিক অত্যাচার, বউয়ের কথায় মায়ের সাথে খারাপ আচরণ, মাকে দিয়ে সমস্ত কাজকর্ম করানো, আর কি করবি? মানে ভাইয়া তুমি কি বলতেছ আমি তো বুঝতে পারতেছি। আর একটা কথা বলবি না তুই। কি ভাবছিস
হ্যাঁ, নিজের মায়ের সাথে এমন জঘন্য কাজ করার আগে তোর তোর একটা বড় বিবেকে বাঁধলো না রে? হ্যাঁ, আমি তো বুঝতে পারি নাই। আমি না তখন থেকে এটাই ভাবছিলাম, সেই মা আমার বাড়ি থেকে বলে আসলো সে তার ছোট ছেলের বাড়িতে 6 মাস থাকবে। সেই মা 3 মাসের মাথায় আমাকে ফোন করে কেন বলছে, বাবা আমাকে এখান থেকে নিয়ে যা, আমি অসুস্থ, আমি এখানে থাকতে চাই না। আমি এখন বুঝতে পারছি, মা তো আমাকে মুখ ফুটে বলতে পারে নাই, নিজের ছেলের সম্পর্কে এরকম লজ্জাজনক কথা একজন মা তার মুখ থেকে বলতে পারে নাই। আমাকে মিথ্যা বলছিস? এই গেটের বাইরে দাঁড়িয়ে তোদের দুজনের সমস্ত কথা আমি শুনছি। মাকে দিয়ে বাড়ির কাজ করাস? মা কি বাড়ির কাজের লোক রে? এই মানুষটা কত কষ্ট করে বড় করছে আমাদেরকে, ভুলে গেছিস? নিজের বউয়ের গোলামি করে মায়ের সাথে এমন খারাপ আচরণ করতেছিস দিনের পর দিন। কাকে দিয়ে বাড়ির কাজকর্ম করাচ্ছিস, তার তার শরীরটা পর্যন্ত অসুস্থ হয়ে গেছে, এতটুকু মায়া কাজ করে নাই তোর। আমি কাকে কি বলছি? আমার তো এখন লজ্জা লাগছে, তুই যে আমার ভাই এই পরিচয়টা দিতে এখন আমার লজ্জা লাগছে। ভাইয়া কি সব বলতেছো তুমি? আমি তো বুঝতে পারতেছি না। মা তোমার দিয়ে মোনা কাজ করাইছে, অথচ আমি কিচ্ছু জানি না। আর কত নাটক করবি, কত মিথ্যা কথা কবি, আর হ্যাঁ কত মিথ্যা কথা কবি। তোর মিথ্যা কথা দেখা না আমি হয়রান হয়ে যেতেছি যে তুই আমার সন্তান, আমার ছেলে। আরে আমি তো ভুল করছি তোর এখানে আইসা। আমি তোর এখানে আসার জন্য আমি আমার বড় ছেলের সাথে ঝগড়া করছি, ওরে বুঝাইছি। ও আমারে নিষেধ করছিল বারবার যে মা তুমি যাও না, তুমি আমার কাছেই থাকো, আমার কাছে তুমি ভালো থাকবা। আমি কইছি না, আমার ছোট ছেলের বউ, ওরা আমারে খুব ভালোবাসবো, খুব যত্ন করব, ঠিক মতো খাইতে দিব, আমার সমস্ত কাজ করে দিব। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল, আমি ভুল ছিলাম। আমি আমার বড় ছেলের কথা শুনি নাই, আমার বড় ছেলের সাথে খারাপ ব্যবহার করে আমি তোর কাছে আসছিলাম। আর তোরা কি করলি আমার সাথে? বাবা জানোস, আমি না তোর কাছে এ সমস্ত কথা কইতে আমার লজ্জা লাগতেছিল, তাই আমি বলি নাই। কিন্তু এখন আর কথাগুলি না বলে আমি পারলাম না। ও ওর বোর কথা ধরে আমার সমস্ত কাজ করাইতো, আমার ঠিক মতো খাইতে দিত না। বিশ্বাস কর বাবা, আমি যদি কখনো অসুস্থ থাকতাম, ওরা দুই জামাই বউ আমারে কখনো একটা টাকার ওষুধ পর্যন্ত আইনা দেয় নাই। কিন্তু হ্যাঁ, বাড়ির সমস্ত কাজ করানোর লেগে সবসময় আমার সাথে সাথেই ছিল। শোন বাজান, আর এই যে আমার ছোট ছেলে, যার আশায় যার ভরসায় আমি তোর সাথে ঝগড়া করে আমি ওর কাছে চলে আইছি। আরে তোরে তো আমার ছোট ছেলে ভাবতে আমার ঘৃণা লাগতেছে। তোরা তো আমি শিক্ষিত বানাতে পারি নাই, একটা অমানুষ বানাইছি, অমানুষ। তুই অমানুষ হইছিস। মা আমি বুঝতে পারছি, আমার ভুলটা আমি বুঝতে পারছি। তুমি প্লিজ আমার মাফ করে দাও। আমি বুঝতে পারি নাই আসলে এরকম হবে বা এরকম তুমি ভাববা। নাটক বন্ধ কর, এসব নাটক বন্ধ কর। মায়ের সাথে যে অন্যায়টা করছে সেটার জন্য মা তোদেরকে ক্ষমা করে দিতে পারে, আমি কোনোদিনও ক্ষমা করব না। আজকের পর থেকে মা তোদের বাড়িতে আসা তো অনেক দূরের কথা, তোদের চেহারাও দেখবে না। আমি আমার মাকে এখান থেকে নিয়ে যাব, আমার মায়ের সমস্ত দায়িত্ব আমি বহন করব। চলো চল বাবা। মা মা কথা শোনো।